আপনি কি এমন কখনো শুনেছেন যেটা আগে কেউ শোনেনি? এমন কিছু অনুভব করেছেন যা ব্যাখ্যা করা যায়নি? তাহলে আপনি সঠিক ফ্রিকোয়েন্সিতে এসেছেন। এটাই স্পিরিট ফ্রিকোয়েন্সি, যেখানে অদৃশ্য জগতের তরঙ্গ এসে ধাক্কা খায় বাস্তবের প্রাচীরে। তোমরা শুনছো বিভিন্ন ভূতের গল্প দিয়ে সাজানো আমাদের অডিও স্টোরি স্পিরিট ফ্রিকোয়েন্সি। এখানে প্রত্যেকটা গল্প, প্রত্যেকটা আওয়াজ আপনাকে নিয়ে যাবে এক জগতে যেখানে আত্মারা ঘোরাফেরা করে। তাই আলো নিভিয়ে মনোযোগ দিয়ে শুনুন, কারণ আপনি এখন আছেন স্পিরিট ফ্রিকোয়েন্সির সাথে। ভয় এখন আপনার কানে বাজছে। নমস্কার, আমি রাজ। আপনার শুনছেন স্পিরিট ফ্রিকোয়েন্সি, যেখানে গল্প নয়, বাস্তবের অতীতে লুকিয়ে থাকা রহস্য উন্মোচন করে থাকি। আজকের গল্পের নাম বুদ্ধদেব বসুর লেখা মেট্রোতে বুড়ি। গল্পটি আমরা নিয়েছি শীর্ষেন্দু মুখোপাধ্যায় সম্পাদনায় প্রকাশিত একালে ভূত আর সেকালের ভূত এই বইটি থেকে। বইটি আমাদের দিয়ে সাহায্য করেছে রাজগঞ্জ পাবলিক লাইব্রেরি। স্পিরিট ফ্রিকোয়েন্সি রাজগঞ্জ পাবলিক লাইব্রেরির কাছে বিশেষভাবে কৃতজ্ঞ। গল্প পাঠে অনুতোষের চরিত্রে বাবার চরিত্রে এবং গল্পের সূত্রধার আমি তুহিন, মায়ের চরিত্রে কমলা। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প মেট্রোতে বুড়ি। রবিবার দুপুরবেলা বসে বসে হাই তুলছি, কোনো কাজ নেই। গরমও পড়েছে বড্ড। আশ্বিন মাসে যখন প্রচণ্ড রোদ ওঠে আর একটু হাওয়া দেয় না, সেই দম আটকানো পিন ফোটানো গরম। ভেবেছিলুম আনকোরা টাটকা অ্যাডভেঞ্চার গল্পের বইখানা পড়ব, কিন্তু দুপাতা পড়েই মনে হচ্ছে কোথায় যেন আগে পড়েছি। তাই বসে আছি চুপচাপ। এমন সময় পা টিপে টিপে অনুতোষের প্রবেশ। পা টিপে টিপে কেননা মেজ কাকা পাশের ঘরে দিবানিদ্রায় সচেষ্ট। যে বেচারারা নেহাতি ছেলে মানুষ, তারা যেন কোনো রকমেও তার সেই মহৎ চেষ্টায় বাধা না দেয়। এ হচ্ছে তার 3 নম্বর আইন। 1 আর 2 নম্বর এখন নাই শুনলে। কি রে অনুতোষ, কি মনে করে? কপালের ঘাম মুছে অনুতোষ বলল, চ। কোথায়? চ সিনেমা দেখে আসি। পাগল নাকি এই রোদ্দুরে? কি যে তুই বোকার মতো কথা বলিস। মেট্রোর ভিতরটা কেমন ঠান্ডা। গরমের দিনে দুপুর কাটাবার জায়গা যে ওই। আচ্ছা আচ্ছা আচ্ছা, চুপ কর চুপ কর। বাগবিতণ্ডা করবার উপায় নেই, পাছে মেজ কাকার হুমকি শুনতে হয়। মনের মধ্যে নানা রকম প্রতিবাদে ফোঁস করছে, তবু চুপ করে থাকতে হলো। তবে চ, কিন্তু পয়সা সেজন্য ভাবতে হবে না। ওর তো তুই, দেরি হয়ে যাচ্ছে। মাকে বলে এমনকি 4 আনা পয়সা আদায় করে নিয়ে বেরিয়ে পড়ল মনুতোষের সঙ্গে। খাঁ খাঁ রোদ, গাছের পাতা নড়ে না। এদিকে বালিগঞ্জের রাস্তায় ট্রাম তো আর সহজে আসবে না। একটা গাছের ছায়ায় দাঁড়িয়ে আছি দুজনে। এমন সময় একটা বুড়ি এসে আমাদের কাছে হাত পাতল। ভিখিরির জ্বালায় কোনোখানে কি শান্তি আছে? আমি একটু সরে দাঁড়ালাম, কিন্তু ছায়াটুকুও ছেড়েও যেতে পারি না। বুড়িটা আমাদের খুব কাছে এসে দাঁড়ালো। এমনিতেই ভিখিরি দেখলে আমাদের বড্ড ঘেন্না করে, তার উপর ভিখিরিদের মধ্যেও অমন বিভৎস কঙ্কাল মূর্তি চট করে চোখে পড়ে না। ও কিছু বললে না। ওর নুয়ে পড়া শরীর থেকে যেন একখানা কাদায় গড়া হাত বেরিয়ে এসে শূন্যে ঝুড়ে রইল। আমি ওর দিকে না তাকাবার যতই চেষ্টা করলুম, ততই আমার চোখ ওর উপরে গিয়ে পড়তে লাগলো। বিশ্রী। অনুতোষ বলল, দেখ গরমে বুড়িটা কেমন ধুঁকছে। আমি বললুম, যাকগে যাক, ওই ট্রাম এলো, চ বইটাকে মেট্রোয় নিয়ে যাই, খুব ঠান্ডা লাগবে বলে হো হো করে হেসে উঠল অনুতোষ। একটু পরেই আমরা ট্রামে চেপে বসলাম। টিকিস টিকিস চলছে বালিগঞ্জের ট্রাম। সময় আর কাটে না। এক যুগ পরে এসে পৌঁছানো গেল। রাস্তাটুকু পার হয়েই মেট্রো। আজ বড্ড ভিড়। জোর ছবি দিয়েছে। 9 আনা টিকিটের জানলায় ফিরিঙ্গি বাঙালি মিশিয়ে 10-12 জন দাঁড়িয়ে। অনুতোষই আজ বস করেছে। সে এগিয়ে গেল টিকিট আনতে। আমি একপাশে দাঁড়িয়ে রইলাম। টিকিট নিয়ে এলো অনুতোষ। আমরা ভিতরে ঢুকতে যাব, ঠিক এমনই সময় ভাবতে পারো আমাদের সামনে এসে দাঁড়ালো সেই বুড়ি।
সেই তার কাদায় গড়া হাতখানা বাড়িয়ে ধরল আমাদের সামনে। আমরা তো হতভম্ব। এ কি, ও এখানে এলো কেমন করে? বলে উঠল অনুতোষ। আমিও সেই কথাই ভাবছিলাম। এই মেট্রো সিনেমায় সাহেব মেম আর ঝকঝকে বাঙালির ভিড়ে ওকে কি যেন বেখাপ্পা কি বিভৎস দেখাচ্ছিল, তার কি বলবো। ওকে যে ওরা তাড়িয়ে দিচ্ছে না সেটাই তো আশ্চর্য। এসব জায়গায় তো আর কোনো ভিখিরি দেখিনি। আমি বললুম, আমাদের ট্রামে করেই উঠে এলো নাকি? অনুতোষ বলল, হ্যাঁ রে, ট্রামে এসেছে না রোলস হাঁকিয়ে এসেছে। তবে এলো কি করে? উড়ে তো আর আসেনি। নে নে, আর মাথা ঘামাতে হবে না, চল ভিতরে বসে গিয়ে। বুড়িটা কিন্তু সেই একইভাবে ঠায় দাঁড়িয়ে আছে, একটি কথাও বলছে না, একটু নড়ছেও না। চারিদিকে এত লোক, কেউ ওকে লক্ষ্য করছে না কেন? আশ্চর্য। ভেতরে গিয়ে বসে পড়লুম, কিন্তু মাথার মধ্যে কথাটা কেবলই ঘুরতে লাগলো। অনুতোষকে বললাম, দেখ, ওই বুড়ি ঠিক ওই বুড়িই তো। মনে তো হলো ঠিক সেই রকমই। কে জানে, কলকাতায় কত ভিখিরি আছে, হতেও পারে এ আর একজন, কিন্তু একেবারে একরকম। যদি ওই হয় তবে এলো কি করে বলতো? আশ্চর্য না? অন্তোষ চুপ করে রইল। তাছাড়া আমি চুপি চুপি বললুম, আমার মনে হচ্ছিল আমরা ছাড়া ওকে আর কেউ দেখতে পাচ্ছে না। অনুতোষ হেসে উঠল, তোর মাথা খারাপ হলো নাকি রে? তবে ওকে ওরা তক্ষুনি তাড়িয়ে দিচ্ছিল না কেন? কি যে বলিস, ভিড়ের মধ্যে চোখে পড়েনি আর কি। নে চুপ কর, আরম্ভ হলো। একটা বেগুনি রঙের ঠান্ডা অন্ধকারের মধ্যে বসে সিনেমা দেখতে লাগলাম। নিউজ রিল হয়ে গেল, আরম্ভ হলো দিগ্বিজয় ছবি। অনেকক্ষণ এক মনে দেখছি, হঠাৎ কিরকম একটা অন্যমনস্ক হয়ে পড়লুম। ছবির পর্দা থেকে আমার চোখ নেমে এলো প্রেক্ষাগৃহে। আধো চাঁদের আকারের চেয়ারের পর চেয়ারের সারি, কত রকম লোক বসে, এও দেখতে মন্দ লাগে না। তারপর হঠাৎ যেন আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। ঠিক আমাদেরই সারিতে, আমাদেরই কয়েকটা চেয়ার পরে সেই বুড়ি বসে। স্পষ্ট দেখলাম সেই রঙিন অন্ধকারে ঠিক সে বসেছে চেয়ারে, শরীর নুয়ে পড়া, একখানা কাদায় গড়া হাত সামনের দিকে বাড়ানো। আমার সমস্ত শরীর অবশ হয়ে গেল, কিছুতেই চোখ সরিয়ে নিতে পারলুম না। অনেকক্ষণ পর আস্তে আস্তে ঠেলা দিলাম অন্তোষকে। ফিসফিস করে বললাম, ওই ওই দেখ। কি? ওই ওই যে। আমি আঙুল বাড়ালাম ওই দিকে, কিন্তু তার আগেই অনুতোষের মুখ একেবারে সাদা হয়ে গেল। হয়তো আমাদের চোখের ভুল, হয়তো আমাদের দুজনেরই মাথা খারাপ হয়েছে। জোর করেই আবার সিনেমা দেখতে লাগলাম। অর্থহীন কতগুলো ভেলকিবাজি নেচে যাচ্ছে চোখের সামনে। একটু পরপরই আমরা তাকাচ্ছি ওই দিকে। হ্যাঁ, ঠিক বসে আছে বুড়ি, শরীর নুয়ে পড়া, একখানা কাদার মতো হাত সামনে বাড়ানো। মেট্রো সিনেমার ঠান্ডা আবহাওয়াতেও বসেও ঘেমে জল হয়ে গেলাম। হঠাৎ অনুতোষ বলল, আর নয়, চ। আমিও সেই কথাই ভাবছিলাম। উঠে দাঁড়ালাম দুজনে, নুয়ে নুয়ে কয়েকটা পা মারিয়ে দু একটা হাঁটুতে ধাক্কা মেরে বাইরে এসে বাঁচলাম। পেছনে ফিরে তাকালাম না একবারও, এক দৌড়ে একেবারে রাস্তায়। বাইরে ঝাঁঝা রোদ, বিরাট শহর, আর লোক কত লোক। ফিরতি ট্রাম ধরলুম। সারা রাস্তা দুই বন্ধু একেবারে চুপ। বাড়ির কাছাকাছি আসতেই কেমন একটা ভয় যেন গলা আঁকড়ে ধরল। আবার যদি সেইখানে সেই গাছের ছায়ায় ওকে দেখি, কিন্তু না, কিচ্ছু নেই, কেউই নেই। বাড়ি ফিরেও শান্তি নেই। হঠাৎ যদি আবার। রাত্রে ভালো ঘুম হলো না। পরদিন খেতে বসে মা বললেন, কি কাণ্ড! কাল দেখি আমার বাড়ির সামনের রাস্তায় গাছের নিচে একটা বুড়ি মরে পড়ে আছে। বাবা বললেন, কতই হচ্ছে এরকম। আমি বললুম, কখন বলো তো?
আরে এই তো দুপুরবেলা তুই বেরিয়ে গেলি, তার একটু পরেই কি বিশ্রী দেখতে। আমি তাড়াতাড়ি পাতে জল ঢেলে বললুম, আর খাবো না। ও কি, তোর খাওয়া হয়ে গেল? তোর আবার কি হলো? কিছু হয়নি এই বলে আমি উঠে পড়লাম। শেষ হলো বুদ্ধদেব বসুর লেখা মেট্রোতে বুড়ি। গল্পটি আমরা নিয়েছি শীর্ষেন্দু মুখোপাধ্যায় সম্পাদিত সেকালের ভূত একালের ভূত এই বইটি থেকে। গল্প পাঠে অনুতোষের চরিত্রে এবং বাবার চরিত্রে এবং গল্পের সূত্রধার আমি তুহিন, মায়ের চরিত্রে কমলা। এই বইটি আমাদের দিয়ে সাহায্য করেছেন রাজগঞ্জ পাবলিক লাইব্রেরি। টিম স্পিরিট ফ্রিকোয়েন্সি রাজগঞ্জ পাবলিক লাইব্রেরির কাছে বিশেষভাবে কৃতজ্ঞ। পোস্টার ডিজাইন করেছে গল্পকার, সাউন্ড ডিজাইন অ্যান্ড এডিটিং স্পিরিট ফ্রিকোয়েন্সি। গল্পটি ভালো লাগলে আপনারা গল্পটিকে লাইক করুন এবং আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ প্রতি সপ্তাহে ঠিক একই সময়ে আমরা নিয়ে আসি আপনাদের জন্য হাড় হিম করা ভূতের গল্প। সো স্টে কানেক্টেড উইথ আস।